2026 আইসিডিএস বা পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসে যেগুলি করাচ্ছি সেগুলি পরীক্ষার আগে প্র্যাকটিস করে গেলে কমন পেয়ে যাবে। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। নীতি আয়োগ গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এটি গঠন হয় 2015 সালে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতে বিষয়সমূহ উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর হিসেবে 11 নম্বর তফসিলে। 3 নম্বর প্রশ্ন, টিকাকরণের মূল উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। 4 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 5 নম্বর প্রশ্ন, গর্ভবতী মায়েদের খাদ্য কোন খনিজ বিশেষ গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গর্ভবতী মায়েদের খাদ্যে আয়রন খনিজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, ম্যাথ থেকে কেছে একটি সংখ্যার 25% সমান 45 হলে সংখ্যাটি কত? এই নিয়মগুলি আগের দিন ক্লাসে করিয়েছি, তাই আশা করি বুঝতে অসুবিধা হবে না। যেহেতু 25% সমান 45 বলেছে, তাই 45 আগে হবে, তারপরে ভাজিত 25 × 100। 100টা এলো কোথা থেকে? না পার্সেন্টেজ আছে, তাই ওটা 100 হলো। এবারে ভাগ আর গুণ করে কত আসছে? 180। এটা তোমরা করে নিও। 7 নম্বর প্রশ্ন কী আছে? 12, 18, 24 এর গড় কত? এই প্রশ্নের উত্তর কী হিসেবে 18। কী করে? না 12, 18 আর 24, এখানে 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যার মাঝে কোনটি আছে? 18, তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 18। ধরো এখানে 5টি সংখ্যা থাকতো, যেমন 1, 2, 3, 4, 5, এরকম 5টি যদি সংখ্যা থাকতো তাহলে এখানের গড় কত হতো? 3, যেহেতু ওটা মিডিলে, সেরকম এটার মিডিলে আছে 18, তাই এটি গড়, অ্যান্সার হয়ে যাবে 18। আর প্রশ্ন কী আছে? না 480 টাকার 15% কত? তো পার্সেন্টেজ বার করার প্রসেস তো আগেই শিখিয়েছি। এটা কী হবে? প্রথমে 480 × 15/100, 100টা হয়েছে কেন জানোই? পার্সেন্টেজ আছে বলে। এবারে ভাগ আর গুণ করে যেটা বেরোবে সেটাই উত্তর। উত্তর হয়ে যাবে কত? 72। আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন কী আছে? 9 নম্বর প্রশ্ন আছে যে 14, 21, 28 এর গসাগু কত? এটা খুব সহজেই করা যায়। কী হবে? 14কে ভাঙা যায় 7 দুগুণে 14, 21কে 7 তিনে 21, 28কে 7 4-এ 28। তো এখানে কমন সংখ্যা কোনটি? 7। এবং 7তেই হচ্ছে এই তিনটি সংখ্যাকে 7 দিয়ে যেমন ভাগ করা যাচ্ছে, সেরকম 7 সংখ্যাটি হলো সবথেকে বড়, তাই এর গসাগু হবে 7। তো পরের প্রশ্নটি গসাগুই করতে দিয়েছে। এটা সহজভাবে বোঝানো আছে। প্রথমে আছে 18, তারপরে 30, 42 এর গসাগু কত? দেখো 18কে খুব সহজে ভাঙা যায়, 6 3-এ 18, তারপরে আছে 30, 6 5-এ 30, তারপরে আছে কত? 42, 6 7-এ 42। এখানে কমন সংখ্যা কোনটি? 6, এবং 6 হচ্ছে সবথেকে বড় সংখ্যা। এবার তোমরা বলবে 7 সবথেকে বড় সংখ্যা, কিন্তু 7 যদি বড় সংখ্যা হয়, 7 বাকি সংখ্যাগুলোকে যাচ্ছে না। 7 দিয়ে 30কে করা যায় না, 7 দিয়ে 18 হয় না, তাই 6 যেহেতু কমন এবং 6 সবগুলোতেই যাচ্ছে, আর 6 হচ্ছে 3-এর থেকেও বড় সংখ্যা, 5-এর থেকেও বড় সংখ্যা, তাই এখানের অ্যান্সার হয়ে যাবে কত? 6। চলো, আজকের ক্লাসের রিজনিং থেকে প্রশ্ন রয়েছে। কী আছে? BOOK বুক সমান 43 হলে PEN পেন সমান কত? এটিও খুব সহজেই করা যায়, যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরাও নিজের থেকেই করতে পারবে। প্র্যাকটিস করে যাও, পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবে। কী আছে? BOOK বুক সমান 43, মানে পেন সমান বার করতে দিয়েছি PEN। P এর মান কত? 16, E এর মান কত? 5, এবং N এর মান হচ্ছে 14। মানগুলি তোমরা কী করে বুঝবে? দেখো, A সবার প্রথমে থাকে তাই ওটি 1, B 2 নম্বরে থাকে তাই ওটি 2, C 3 নম্বরে থাকে তাই ওটি 3, এরকম করে P হচ্ছে 16 নম্বরে আছে তাই 16, প্লাস E 5 নম্বরে আছে তাই ওটি 5, এবং N আছে 14 নম্বরে তাই এটি 14। তাহলে P + E + N করলে কী হবে? 16 + 5 + 14 সমান 35। তাহলে পেনের মান কত হবে? 35। এভাবেই বুকের মানটি বার করা হয়েছিল। চলো, পরের প্রশ্ন 12 নম্বরে কী আছে? 7, 14, 28, 56 পরের সংখ্যাটি কি? এটি খুব সহজ। দেখো, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, সবগুলোকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 56কেও 2 দিয়ে গুণ করা হোক। 56কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 112। দেখো, পরের প্রশ্নটি কী আছে? যদি ক্যাট সমান 24 হয় তবে ডগ সমান কত? এটা তো আগের প্রশ্নটির মতোই আছে। দেখো,
ডি এর মান কত 4, ও এর মান হচ্ছে 15 আর জি এর মান হচ্ছে 7। মানগুলি কী করে হয় আগেই বুঝিয়ে দিলাম। তাহলে ডি প্লাস ও প্লাস জি মানে 4 প্লাস 15 প্লাস 7 কত হচ্ছে, মানে ডগের মান হচ্ছে 26। আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন কী আছে, এ কমা সি কমা এফ কমা জে কমা ও এর পর সংখ্যাটি কী হবে। তো এখানে এ থেকে সি এর গ্যাপ কত আছে 2, বি সি, সি থেকে এফ এর গ্যাপ কত আছে ডি ই এফ 3, এফ থেকে জে এর গ্যাপ কত আছে জি এইচ আই জে কত আছে 4, আর জে থেকে ও পর্যন্ত কত গ্যাপ আছে 5। তাহলে জের পর কে এল এম এন ও 5 নাম্বার, তাহলে পরের সংখ্যাটি কত হবে 6। এটি সিরিয়াল ওয়াইজ হচ্ছে, প্রথমে 2 গ্যাপ, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরটা হবে 6 গ্যাপ। তাহলে 6 গ্যাপ হলে ওয়ের পর ওয়ের সাথে 6 যোগ করলে কত হয়, যে সংখ্যাটি হচ্ছে সেটা। তাহলে ওয়ের পর কত নম্বর সংখ্যা আছে এখানে, এখানে কি আছে না ইউ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইউ। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, কলম থেকে লেখা হয় যদি, তাহলে ছুরি থেকে কি হবে। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কি ছুরি থেকে কাটা, মানে কোনো জিনিস কাটা যায়, তাই ছুরি থেকে কাটা উত্তরটাই নেবে। দেখো আজকের ক্লাসটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই জিনিসটি বুঝিয়ে দেবো। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম আরও আইসিডিএস পঞ্চায়েতের জন্য ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ, ধন্যবাদ।